আমি তোমাদের প্রথমে কয়েক মিনিট একটু গাইডলাইন দিব যে লাস্ট এক মাসে কি কি করা যাবে এবং কি কি করা যাবে না। ঠিক আছে, কারণ করা যাবে এটা সবাই জানে, কি কি করা যাবে না এই বিষয়ে কিছু কথাবার্তা বলে দিই। ঠিক আছে, তাহলে লাস্ট এক মাসে, লাস্ট 1 মান্থ কি কি করা যাবে ভার্সেস কি কি করা যাবে না। ঠিক আছে, কি কি করতে হবে যদি বলি, করণীয়। এক নাম্বার মেইন করণীয় যেটা, শুধুমাত্র যেগুলা এইচএসসিতে আসে, শুধুমাত্র যেগুলো এইচএসসিতে আসে সেগুলোই পড়াশোনা করতে হবে। এর বাইরে কিছু পড়াশোনা করা এখন ছেড়ে দিতে হবে। হ্যাঁ, অনেকের টার্গেট থাকে যে ইঞ্জিনিয়ারিং জন্য বা ভার্সিটির জন্য কিছুটা আগায় রাখবো, এই এক মাস এগুলা চিন্তা করা যাবে না। ঠিক আছে, সো অনলি এইচএসসিতে যা আসে তাই পড়তে হবে। দেখো তোমাদের বইয়ে, আমি যদি একটা বইয়ের কথা বলি, যে কোনো সাবজেক্টের 100% নলেজের মধ্যে, যে কোনো সাবজেক্টের 100% নলেজের মধ্যে অ্যাবাউট 60%, অনলি 60% অংশ এইচএসসিতে লাগে। সেটা যে কোনো সাবজেক্ট, ফিজিক্স থেকে শুরু করে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, বায়োলজি, অনলি 60% লাগে। এই 60%ই পড়তে হবে, বাদ বাকি 40% নিয়ে এখন মাথা ঘামানো যাবে না। ঠিক আছে, তুমি প্রত্যেকটা চ্যাপ্টারে এমন কিছু টপিক পাবা যেগুলা আসে না পরীক্ষায়, ওগুলা বাদ। বাদ মানে বাদ, বয়াকার দ, লাস্ট এক মাসে। ঠিক আছে, আরেকটা যেটা জিনিস, তবে বাদ বাকি 40% থেকে তোমার হতে পারে 2-3 মার্কের প্রশ্ন আসবে। তোমার টার্গেট হইতে হবে 90-র উপরে কভার করা, 92-93 পর্যন্ত কভার করা। 100%-এর চিন্তা মাথায় নিয়ে তুমি যদি গেছো পরীক্ষার হলে, তুমি শেষ। তোমার মনে খুঁতখুত করবে যে আচ্ছা আমি তো এই জিনিসটা দেখলাম না, এটা যদি আসে, হ্যাঁ এটা আসতেও যদি পারেও ওই টাইপের জিনিস আসবে একটা বা দুইটা, তোমার 98% পর্যন্ত তোমার কভার হয়ে যাবে এর মধ্যে। সো 100%-এর চিন্তা করা যাবে না। এখানে একটা আনপপুলার অপোনেন্ট দিবে অনেকে, যে 100%-এর চিন্তা যদি না করি আমার তো ভুল যাবে কিছু। কিন্তু 100%-এর চিন্তা মানে তুমি করবা কত পার্সেন্টের চিন্তা? তুমি করবা হচ্ছে 95%-এর চিন্তা, এবং এই 95% এই 60% অংশ থেকেই চলে আসবে। এখান থেকেই 95%-এর চিন্তা কভার হয়ে যাবে। ঠিক আছে, সো যেটা করা যাবে না, সব পড়া যাবে না, করা যাবে না। এক নাম্বার হচ্ছে সব পড়া যাবে না। এখন সব পড়া যাবে না বলতে আবার এটা বুঝো না যে আমি তোমাকে বলতেছি তুমি চ্যাপ্টার মিস দাও। তুমি সব চ্যাপ্টারই পড়বা, সব চ্যাপ্টারের যত পার্সেন্ট অংশ এইচএসসিতে আসে তত পার্সেন্টই পড়বা, বাদ বাকি দরকার নেই। সব পড়া যাবে না, 100%-এর চিন্তা করা যাবে না, বাদ করা যাবে না। ঠিক আছে, ওকে, বুঝছো তো আইডিয়াটা? এরপরে তোমার যেটা করতে হবে লাস্ট এক মাসে, সেটা হচ্ছে শারীরিক কোনো অসুবিধা থাকলে, শারীরিক কোনো অসুস্থতা থাকলে ডাক্তার দেখা নিতে হবে। ঠিক আছে, ডাক্তার দেখাতে হবে। যার যার দরকার যে শারীরিক কোনো অসুবিধা আছে, ধরো যে অনেকের মাথা ঘুরান্তি থাকতে পারে, মাথা ঘুরে পড়াশোনা করতে গেলে, হ্যাঁ, বা এমন হতে পারে হাই ব্লাড প্রেশার, লো ব্লাড প্রেশার, ডাক্তার দেখাই নিবা। ডাক্তারকে গিয়ে বলবা যে আমার 1 মাস আছে এইচএসসি পরীক্ষার, আপনি আমাকে ওইভাবে ট্রিট করেন বা ওইভাবে গাইড করেন। ডাক্তাররা বুঝবেন, ডাক্তাররা নিজেরাও এরকম সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছেন স্টাডি লাইফ, সো তারা তোমাকে সেভাবে গাইড করবে। ঠিক আছে, সো কি হওয়া যাবে না, কি করা যাবে না? অসুস্থ হওয়া যাবে না ভাই, অসুস্থ হওয়া যাবে না। দেখো এখন বাংলাদেশে কি হচ্ছে, বৃষ্টি পড়ছে, রাইট? আজকে অনেক জায়গায় বৃষ্টি হয়েছে, তো হয়েছে না? বৃষ্টি পড়তেছে অনেক। এর মধ্যে তুমি ভিজতে গিয়ে যদি তুমি জ্বর বাঁধায় ফেলো ভাই, খেলা শেষ, বুঝছো? তুমি যতই চিন্তা করো যে জ্বর আসলেও আমি পড়াশোনা করব, ব্রেন সচল থাকবে না ওইভাবে। সো তোমাকে সুস্থ থাকতে হবে। সো যতটা সম্ভব সাবধানে চলাচল করতে হবে,
বাসায় থাকতে হবে মোস্ট অফ দ্য টাইম, পারলে বাসায় বা হোস্টেল যেখানে তুমি থাকো মোস্ট অফ দ্য টাইম সেখানে থাকতে হবে, সুস্থ থাকতে হবে। ঠিক আছে? আর আরেকটা যেটা জিনিস এর মধ্যে কভার হয়েছে সেটা হচ্ছে অতিরিক্ত কিছু পড়বা না, আমরা যতটুকু বলছি ততটুকুই পড়বা। আরেকটা জিনিস বলি, কোনো চ্যাপ্টার যদি না পড়া থাকে, একেবারেই না পড়া চ্যাপ্টার যদি থাকে, তাহলে উইদিন 15 ডেজ, নেক্সট 15 দিনের মধ্যে সেটার ওয়ান শট ক্লাস দেখে নিতে হবে। হ্যাঁ, ধরো যে আজকে আমার যে ক্লাসটা, আমার 2টা ক্লাস নিব, আসলে এগুলো ওয়ান শট টাইপেরই ক্লাস আমি নিচ্ছি সত্যি কথা বলতে এখন। হ্যাঁ, লাস্টের চ্যাপ্টারটা আমি ভৌত বিজ্ঞানে ওইভাবেই পড়াইছি, যারা পড়ছো তারা বুঝছো আর কি। সো ক্লাসে পড়া ক্লাসেই হয়ে যাবে, এরকম ক্লাস করবা নেক্সট 15 দিন। ঠিক আছে? যেসব চ্যাপ্টার হয় নাই। আর তবে যেটা করা যাবে না, লাস্ট 15 ডেজে নতুন কিছু পড়বা না। নতুন কিছু পড়াবা যাবে না। আর লাস্ট 7 ডেজে যেটা করতে হবে, লাস্ট 5 to 7 ডেজ, ঠিক আছে, অনলি বাংলা। স্টার্টের একটা ইস্যু আছে, বা তুমি একটা পরীক্ষা কেমনে স্টার্ট করো এটা তোমার মানসিকভাবে তোমাকে অনেক ইনফ্লুয়েন্স করে, বুঝছো? তুমি একটা পরীক্ষা, ধরো এইচএসসি পরীক্ষা, তুমি স্টার্টটা যদি ভালো হয় ভাই, তুমি দেখবা যে কনফিডেন্সটা তুমি পাচ্ছ, এই কনফিডেন্সের জোরেই তুমি বাদ বাকিগুলো ভালো দিয়ে দিবা। অনেকে করে কি এই জায়গায় একটা ভুল করে, লাস্ট 2-3 দিন বাংলা পড়ে, দিয়ে সে স্টার্ট ভালো করতে পারে না। দিয়ে কি হয়, স্টার্ট ভালো না হওয়ার যে মানসিক একটা চাপ থাকে, ওই চাপের কারণে যেটা হয়, তার পরীক্ষা বাদ বাকিগুলো খুব একটা ভালো হয় না। তার প্রিপারেশন ভালো থাকলেও সে মানসিকভাবে একটু নিস্তেজ হয়ে পড়ে বা কনফিডেন্স কমে যায়। লাস্ট 5 to 7 ডেজ অনলি বাংলা পড়তে হবে। ঠিক আছে? সো নেক্সট 15 দিনের মধ্যে ওয়ান শটগুলো দিয়ে কভার করে ফেলবা, যেগুলা পড়ো নাই। যেগুলা পারো তুমি, ধরো যে আমি তোমাকে ভৌত আলোক বিজ্ঞান পড়াইছি, তুমি যদি আমার কাছে ভেক্টর পড়ে থাকো, তুমি যদি আমার কাছে নিউটনের বলবিদ্যা পড়ে থাকো, তাহলে এখন ওয়ান শটের লেকচার দেখার কোনো দরকার নাই। তুমি সর্বোচ্চ কী করতে পারো, যদি মনে হয় যে আমি কিছু মিস করলাম নাকি, তুমি ওয়ান শট, প্রত্যেকটা ওয়ান শট লেকচারের সাথে এখন কি থাকে, যে কোনো টিচারই কী করে, স্লাইড দিয়ে দেয়। তুমি খালি স্লাইডটা চোখ বোলাও যে দেখো নতুন কিছু আছে কিনা, নতুন কিছু থাকলে সেটা দেখতে পারো। নতুন কিছু থাকার কথা না, আমি যেভাবে পড়াইছি নতুন কিছুই থাকবে না। আমি তোমাদের সবচেয়ে অপটিমাইজ করে পড়াইছি, এটা শুধু আমার কথা বলছি না, এই কোর্সের যতগুলো লেকচারই তুমি করছো এইচএসির জন্য মোর দ্যান এনাফ করা আছে। সো যেগুলা করছো ভাই করে ফেলো। যেগুলা করা হয় নাই, হতে পারে তুমি অসুস্থ ছিল, হতে পারে তোমার লাইক যে কোনো কারণে একটা চ্যাপ্টার করা হয় নাই, সেগুলা ভাই লাস্ট 15 দিনের মধ্যে, নেক্সট 15 দিন মানে জুনের 10 তারিখের মধ্যে তোমাকে এগুলো কভার দিতে হবে। ঠিক আছে? এবং জুনের 19 তারিখে বা 20 তারিখে এসে বাদ বাকি সব চ্যাপ্টার পড়া, সব সাবজেক্ট পড়া শেষ করে বাংলা পড়া শুরু করতে হবে। বাংলা পরীক্ষা প্রথমে, তাই না? বাংলা প্রথমে না নাকি? যেটা প্রথমে সেটা পড়তে হবে। ঠিক আছে? বাংলা প্রথমে হলে বাংলাই পড়তে হবে। আর লাস্ট 7 ডেজে যেটা করা যাবে না ভাই, লাস্ট 5 to 7 ডেজ অন্য কিছু পড়া যাবে না, বাংলা বাদে অন্য কিছু পড়া যাবে না। হ্যাঁ, এখানে আমি বলি তোমাদের ফাইনাল যখন চলবে, এর থেকে না একটা নতুন একটা ট্রেন্ড শুরু হয়েছে যে ধরো যে একটা গ্যাপ আছে, ধরো যে লেটস সে ফিজিক্স পরীক্ষার আগে 2-3 দিন গ্যাপ আছে, তখন এডটেকের অনেকেই এখন যে কাজটা করে সেটা হচ্ছে যে তোমাকে বলবে যে ঠিক আছে আমার সাথে একটা রিভিশন ক্লাস নাও, মানে সে টানা একটা রিভিশন ক্লাস নিবে, টপ 100টা এমসিকিউ, টপ 200টা এমসিকিউ পড়াবে, এবং তুমি তুমি তার উপর ডিপেন্ডেন্ট হয়ে যেতে পারো। এই কাজটা যাদের কোনো একটা চ্যাপ্টার পড়া আছে, যাদের আগেই পড়া আছে তাদের জন্য খুব ভালো, সামনে রিভিশন হয়ে যাচ্ছে। হয়তো তোমাদের জন্য ভালো, তোমরা পড়ছো, আমি ধরলাম তোমরা পড়ছো, পাওয়ার প্লেতে ভালো পড়ছো, তোমাদের জন্য ভালো। কিন্তু যদি এমন চ্যাপ্টার থাকে যেটা তুমি পড়ো নাই, তুমি ওই লাস্ট 2-3টা কোয়েশ্চেনের উপর, লাস্ট 4-5টা কোয়েশ্চেনের উপর তুমি ডিপেন্ডেন্সি ক্রিয়েট করে ফেলো, এটা দিন শেষে তোমাকে সমস্যা করবে।
এই রিজনে যে তুমি কমন না পাইলে ঘাবড়ায় যাবা। এবং তখন যেটা হবে, যেগুলো জানা প্রশ্নের ভুল অ্যান্সার দিয়ে চলে আসতে পারো। সো এই ব্যাপারটা সাবধানে খেয়াল রেখো। তোমার যতটুকু দরকার ততটুকুই পড়বা, অতিরিক্ত কিছু বা কোনো রকম কোনো এক্সট্রা ঝামেলাতে যাবা না, ঠিক আছে? বুঝছি কথা? সো আমি একটু 15 মিনিট সময় নিলাম, আমার মনে হয়েছে যে তোমাদের লাস্ট 1 মাস আছে, এই পয়েন্টে তোমার এসে কিছু জিনিস খেয়াল করা উচিত, আমি বলে দিলাম। এখন তোমরা সেভাবে কাজ করবা, দেখবা যে তোমাদের যে কোনো সাবজেক্টে পরীক্ষা ভালো হবে।